আজকে জিনা বেবিচার এবং গুনার কাম বাড়ার মূল কারণ হইল গিয়া যে সময় মতো বিবাহ না দেওয়া এবং সময় মতো বিবাহ না করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে একটা জিনিস আলোচনা করমু। এটা হইল গিয়া বিবাহ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গুরুত্ব কোন জিনিস দিছেন। অনেকে কইবা যে খালি বিবাহ সম্পর্কে হাদিস কিতাল্লাই বয়ান করেন। এটার অর্থ হইল একটা বিষয় শুরু করা হয়েছে যেহেতু যাতে সুন্দরভাবে একের পর একটা হইলে বুঝতে সুবিধা হইব, এরপরে অন্য বিষয়ে আনবো। তো এই বিষয়ের মধ্যে দেখা যায় বিবাহ শাদীর ক্ষেত্রে অনেকে চায় চাকরি অন্যায়, এখন আর বিবাহ করবার কাম নাই, পরে দেখা যায় গুনার মধ্যে অনেক বয়ান লিপ্ত হয়ে যায়। চায় চাকরি পাইমু বিবাহ করমু, ইলা অনেক মানুষ আমি দেখছি যে চাকরির আশায় বিবাহ করবা হইয়া দেখা গেল মানে 40-45 বছর পর্যন্ত 50 বছর পর্যন্ত অপেক্ষা করার বাদে চাকরিও পাইছেন না, বাদে বিবাহ কর্তা চাইলেও কোনো মেয়ে তার লগে বিবাহ দেন না। এই সমস্যার সম্মুখীন বহুত হইছেন এবং আমরা দেখছিও। এখন এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে কিতা নির্দেশ আছে লক্ষ্য করুকা। মুসলিম শরীফের হাদিস হইল গিয়া 1400 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জওয়ানগলরে সম্বোধন করিয়া কইরা, ইয়া মাশারাস শাবাবি মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। এ জওয়ানগলরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সম্বোধন করিয়া কইতরা, তোমরার মধ্যে তাকিয়া যারার ক্ষমতা আছে তোমরা বিবাহ করার, তোমরা বিবাহ করিলাও। তাইলে এই জায়গাতেই বোঝা গেল বিবাহর ক্ষমতা কোন খান বলে যার পরিবার চালাইবার মতো মাল সম্পদ আছে এইটাই যাতে বিবাহ করিলাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দেশ দিতরা। কারণ কিতা? ও কারণগু যেগুলো এখন সবচেয়ে বেশি সমস্যা হয় আমরার, ও সমস্যাগু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগে কইয়া গেছেন কি বলে কিতা হইব বলে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি। বিবাহর কারণে তোমরা চোখ নিম্নগামী হইব, অর্থাৎ তোমরা গুনার খামতাকি বাস পায়, তোমরা চৌকগু নিম্নর দিকে হইব, গুনার খামতাকি বাস পায়। আর কিতা বলে ওয়া আহসানু লিল ফারজি, আর তোমরা শরমগার হেফাজত হইব। এখন দেখা যায় বিবাহ শাদী দেরিতে করার কারণে, সীমা অতিক্রম করে বিবাহ শাদী করার কারণে দেখা যায় অনেক সময় অনেক গুনার মধ্যে গিয়া লিপ্ত হয়ে যায়। এর 12 নম্বর হইল গিয়া আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, যারার বিবাহর ক্ষমতা নাই, অর্থাৎ যেইন চালাইতে পারতা নাই, স্ত্রীরে বরণ পোষণ দিতে পারতা নাই, তান ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দেশ দিতরা ওমাল লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম। যার পরিচালনা করার ক্ষমতা নাই নিজের বিবিরে, এইন কিতা কর্তা বলে রোজা রাখতা, অর্থাৎ বরণ পোষণ দেওয়ার জিম্মাদারি যেন চালাইতা ফারতা নাই, এই যাতে বেশি বেশি করে রোজা রাখেন। কারণ কিতা রোজা রাখলে কিত হইব ফাইন্নাহু লাহু উইজাউন। যদি বেশি বেশি করে রোজা রাখেন তাহলে তান খাওয়া হিসে নফসানিয়াতরে কম করে দেওয়া হইব, তাই গুনাত তাকিয়া বাঁচি দিতে পারবা। এখন তো বর্তমানে আমরা ভারত সরকারের নির্দেশ হইল গিয়া যে 18 বছরের পরে মেয়ে বিবাহ দেওয়া হইতো আর 21 বছরের পরে ছেলে বিবাহ দেওয়া হইতো। তাহলে এই যে নির্ধারিত বয়স দেওয়া হয়েছে ভারত সরকারের আইন অনুযায়ী, এর বাদটা কেউ যদি বরণ পোষণের জিম্মাদারি দিতে পারেন, এটা পরিবারের লক্ষ্যকর্তা যে চাকরি পাওয়াও লাগবো, এর বাদে বিবাহ করা লাগবো, দেওয়া লাগবো, ইলা কিছু নাই। পরিবারের লক্ষ্যকর্তা অনেক মেয়ে অকল দেখা যায় পরিবার হলে পড়াইতে খালি চাকরি দৌড়ানির বার চাইতে দেখা যায় মেয়ের 40 উপরে বয়স গেছে কি, এরপরে কোনো ছেলে তুকাইয়া ফাইতে না বিবাহ দেওয়ার লাগি। আজকে জিনা বেবিচার এবং গুনার কাম বাড়ার মূল কারণ হইল গিয়া যে সময় মতো বিবাহ না দেওয়া এবং সময় মতো বিবাহ না করা। ও বিষয়ে অনেক ভাই আইনতে দেখা যায় সরু ভাই আইনতরে দিলাইন, বড় ভাই আইন কোনো কামও লাগছি না কইয়া। এই বিষয় থেকে আমরা বাঁচিয়া থাকতাম এবং যাতে আমরা সুন্দর মতো আমরা ইমান বাঁচাইয়া আমরা চলতাম পারি, ও বিষয়ে আমরা যত লক্ষ্য করি। আমি আপনারা হাসতে বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।